আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবদের কাছে জানার বিষয় হলো, কেউ যদি পশু জবাই করার পর দেখা গেল তার পেটে বাচ্চা আছে, তাহলে এখন তার হুকুম কি? জি, আপনি প্রশ্ন করেছেন, কেউ পশু জবাই করার পর দেখা গেল তার পেটে বাচ্চা আছে, এখন তার কি হুকুম? তার উত্তর হলো, যদি বাচ্চা জীবিত থাকে তাহলে তাকে জবাই করেও খেতে পারবে, অথবা তার সৎকা করে দেবে। আর যদি কোনো মৃত থাকে তাহলে তা খাওয়া যাবে না। এই মাসালাটি এসেছে বাদাউস সালাহের 159 পৃষ্ঠায়। এবার হলো, وعلى هذا يخرج الجنين إذا خرج بعد ذبح أمه إن خرج حيا فزكي يحل। আবার এই মাসালাটি এসেছে জাদুল ফুকাহা শরহ মুক্তাসারিল কুদুরির মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি সাহেবের কাছে জানার বিষয় হচ্ছে যে, আমাদের সমাজে প্রচলিত দেখা যায় যে গরু জবাই করলে টাকা দেয়া হয়। এখন গরু জবাই করে টাকা নেওয়া জায়েজ কিনা এ বিষয়ে প্রশ্নটি হলো, গরু জবাই করে টাকা নেওয়া জায়েজ কিনা? গরু জবাই করে টাকা নেওয়া জায়েজ আছে। গরু জবাই করে টাকা নেওয়া জায়েজ আছে, কেননা এটা একটি পারিশ্রমিক, আর পারিশ্রমিকের বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। আর পারিশ্রমিকের ক্ষেত্রে যদি পারিশ্রমিকটা নির্দিষ্ট থাকে তাহলে ওই পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ আছে। যেহেতু এখানে নির্দিষ্ট, সেটা হলো শুধু রক কাটা, এ কারণে নির্দিষ্ট হওয়ার কারণে এর বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। তবে যদি কোনো মাদ্রাসা থেকে যদি কোনো ছাত্রকে পাঠানো হয় তাহলে তার জন্য উচিত হচ্ছে এ টাকা নিজে না নিয়ে মাদ্রাসা দিয়ে। মুফতি সাহেবদের নিকট জানার বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তির উপর ঋণ থাকে তাহলে কি তার উপর কুরবানি করা ওয়াজিব কি না? যদি কোনো ব্যক্তির উপর ঋণ থাকে তাহলে তার উপর কুরবানি করার হুকুম কি? প্রশ্নটি হলো, যদি কারো উপর ঋণ থাকে তাহলে কি তার উপর কোরবানি করা ওয়াজিব? জবাব হলো, যদি কোনো ব্যক্তির উপর ঋণ থাকে আর ঋণ পরিশোধ করার পর যদি তার নেশাব পরিমাণ মাল থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আর যদি ঋণ পরিশোধ করার পর তার নেশাব পরিমাণ মাল না থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। মাসালাটি এসেছে বাদাউস সালাহের 4 নম্বর খণ্ডের 196 নম্বর পৃষ্ঠায়। ওয়ালাউ কানা আলাইহি দাইনুন বিহাইসু লাউ সুরিফা ইলাইহি বা'যু নিসাবিহি লা ইয়ানকুসু নিসাবুহু লা তাজিবু লিআন্না দাইনা ইয়ামনা ওযুব আয-যাকাতি ফালিআন ইয়ামনা ওযুব আল-উযহিয়াতি আওলা লিআন্না আয-যাকাতা ফাওযুন ওয়াল উযহিয়াতু ওয়াজিবাতুন ওয়াল ফাওযু ফাওকাল ওয়াজিবি। মাসালাটি আরো রয়েছে রদ্দুল মুহতার কিতাবের 3 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। জানতে চেয়েছেন যে, যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য গরু কিনে আর 4-5 দিন আগে চুরি হয়ে যায়, তখন সে কি করবে? উত্তর হলো, যদি ওই ব্যক্তি ধনী হয় এবং কুরবানির উদ্দেশ্যে গরু ক্রয় করে থাকে আর কুরবানির 4-5 দিন আগে গরুটি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর আবশ্যক হলো আরেকটি গরু ক্রয় করে কুরবানি করা। আর যদি ওই ব্যক্তি দরিদ্র হয় আর কুরবানির উদ্দেশ্যে গরু ক্রয় করে থাকে কিন্তু কুরবানি দেওয়ার আগে গরুটি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর আর কুরবানি দিতে হবে না। কিন্তু যদি সেই ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, আবার আরেকটি পশু ক্রয় করে অথবা প্রথম পশুটি পায়, তাহলে তার উভয়টি কুরবানি দেওয়া লাগবে। আর এই মাসালাটি বাদাউস সালাহের 4 নম্বর খণ্ডের 199 নম্বর পৃষ্ঠায় এভাবে এসেছে যে, ওয়ালাউ ইস্তারাল মুসিরু শাতান লিল উদহিয়াতি ফাদাল্লাত ফাশতারা শাতান উখরা লিউদহিয়া বিহিমা সুম্মা ওয়াজাদা আল উলা ফিল ওয়াক্তি ফাল আফদালু আন ইউদহিয়া বিহিমা ফাইন আদহা বিল উলা আজাযাহু বিখিলাফিল মুতানাফফিলি বিল উদহিয়াতি ইদা দহা বিসানিয়াতি আন্নাহু ইয়ালজামু তাদহিয়াতু বিল উলা আয়দান। এমন ভাবে মাসালাটি রয়েছে আল মুহিত রাদাবির 6 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায়। এই মাসালাটি রয়েছে আল মুহিতুল বুরহানির 6 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠায় এবং ফতোয়া শামিল 9 নম্বর খণ্ডের 471 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এবং তার উপরে একটি গরু মান্নত রয়েছে,
এখন সে কি একটি গরুর মাধ্যমে উভয়টি আদায় করতে পারবে? জরুরি একটি প্রশ্ন করেছে। প্রশ্নটি হচ্ছে, এক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব আর তার উপর আগ থেকে একটি গরু মান্যত রয়েছে। এখন সে কি একটি গরু দিয়ে উভয়টি আদায় করতে পারবে কিনা? উত্তর হচ্ছে সে পারবে না, বরং তার মান্যতের জন্য আলাদা একটি গরু দিতে হবে, আর কোরবানির জন্য একটি পশু অথবা একটি গরু বা মহিষ অথবা তার 1/7 দিতে হবে। কারণ রদ্দুল মুহতার আলাদুর 9 নম্বর খণ্ডে 466 নম্বর পৃষ্ঠা রয়েছে, ওয়ালাউ নাযারা আন ইউদাহিয়া বিশাতিন ক্বাবলা আইয়ামিন নাহরি ওয়া হুয়া মুসিরুন ইয়ালজামু তাদহিয়াতু বিশাতাইন শাতুন বিন নাজরি ওয়া শাতুন বিইজাবি শারঈ ইবতিদা। এবং ফতোয়া তাতার খনিয়ার মধ্যে রয়েছে, যদি কেউ প্রথম কোরবানি করে যদি দোয়া না পড়ে কোরবানি করে তাহলে সেই কোরবানি হবে কি হবে না? যদি হয় তাহলে তার গোশত খাওয়া হালাল হবে নাকি হারাম হবে? আপনার প্রশ্ন হলো, যদি কেউ প্রথম কুরবানি করে আর দোয়া না পড়ে তাহলে সেই কুরবানি হবে কিনা, আর হলে সেই গোশত খাওয়া যাবে কি না। এখানে দেখতে হবে এই দোয়া দ্বারা তার কি উদ্দেশ্য। যদি দোয়া দ্বারা তাসমিয়া উদ্দেশ্য হয়, আর যদি সে তাসমিয়াকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার কুরবানি হবে না এবং তার গোশত খাওয়া হালাল হবে না। আর যদি সে এই তাসমিয়াটাকে ভুলক্রমে ছেড়ে দেয় তাহলে এই কুরবানি জায়েজ এবং গোশত খাওয়া হালাল। পক্ষান্তরে এখানে যদি তার দোয়া দ্বারা, আরেকটি দোয়া আছে যে কুরবানির মুস্তাহাব দোয়া, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া ইলাইকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়াটি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কুরবানি হয়ে যাবে এবং গোশত খাওয়া হালাল হবে, কারণ এই দোয়াটি পড়া মুস্তাহাব। এই মাসালাটি আমরা আল বাহরুর রায়কের 8 নম্বর খণ্ডের 310 7 নম্বর পৃষ্ঠায় আছে। এবারটা আছে ওয়াতারাকাত তাসমিয়াতা আমিদাতান লা খায়রা ফি আকলিহা, কিতাবুল আসলের 5 নম্বর খণ্ডের 396 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, কোরবানির পশুর গোশতে আল্লাহর শব্দ লেখা থাকলে তা কি করবে? অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চেয়েছেন। কুরবানির গরুর গোশতের মধ্যে যদি আল্লাহ শব্দ লেখা থাকে তাহলে তা কি করবে? কুরবানির গরুর গোশতের মধ্যে যদি আল্লাহ শব্দ লেখা থাকে তাহলে আমাদের সমাজে প্রচলিত কুরবানি বা কুরবানি ছাড়া দেখা যায় যে গরু জবাই করার পরে আল্লাহ শব্দ লেখা থাকলে সেটা নিয়ে অনেকে অনেক কথা বলে, সেটা খাওয়া জায়েজ হবে না, মাটিতে পুঁতে ফেলতে হবে বা খাওয়া মাকরুহ হবে। আসলে এটার সঠিক উত্তর হচ্ছে, কুরবানির গোশতের মধ্যে যদি আল্লাহ শব্দ লেখা থাকে তাহলে তা খাওয়া জায়েজ হবে এবং তা খুশি মনে খাওয়া উচিত। এই মাসলাটি আমরা পাবো ফতোয়ায়ে শামী 6 নম্বর খণ্ডে 332 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া কাসিমিয়ার 24 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া দারুল উলুম জাকারিয়ার 6 নম্বর খণ্ডের 300 নম্বর পৃষ্ঠায়, শরহ জামি সগীর কিতাবের 303 খণ্ডের 1281 নম্বর পৃষ্ঠায়, বাদায়ে। প্রশ্নটি হলো, গরু মহিষ 7 জনের কোরবানির দেওয়ার নিয়ম। এখন এই 7 জনের মধ্য থেকে কারো টাকা যদি হারাম থাকে তাহলে বাকিদের কোরবানি হবে কিনা। উত্তর হলো, যদি 7 জনের মধ্যে কোনো একজনের টাকা হারাম থাকে তাহলে কারো কোরবানি হবে না। এই মাসালাটি এসেছে ফতোয়া হিন্দিয়াতে। ফতোয়া হিন্দিয়াতে এবারত হলো, আকিলুর রিবা ওয়া কাসিবুল হারামি আহাদা ইলাইহি আযাফাহু ওয়া গালিবু মালিহি হারামুন لا يقبل ولا يأكل ما لم يخبره أن ذلك المال أصله حلال ورثه أو استقرضه। মাসালাটা আরো এসেছে আল ফাতাওয়াল হিন্দিয়া 5 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা, ফতোয়া দারুল উলুম জাকারিয়া 6 নম্বর খণ্ড। মুফতি সাহেবদের কাছে জানার বিষয় হলো, কুরবানি গোশত 3টা বন্টন করে 1 ভাগ সমাজে দেওয়া হয়, আর সেই গোশত সমাজের ধনী গরিব সবাই খায়। এখন প্রশ্ন হলো, ওই গোশত ধনীকে খাওয়াতে পারবে কিনা। প্রশ্ন করা হয়েছে, কোরবানির গোশত 3টা বন্টন করে 1 ভাগ সমাজে দেওয়া হয়, আর সেই গোশত সমাজের ধনী গরিব সবাই খায়। এখন প্রশ্ন হলো, সেই গোশত ধনীকে খাওয়াতে পারবে কিনা। কোরবানির গোশতের ক্ষেত্রে উত্তম হলো 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজে খাওয়া, আর 1 ভাগ সদকা করা, আর 1 ভাগ গরিব মিসকিন দান করা।
এখন এই গোস্ত সে দান করার পরে যদি সমাজের ধনীরা খায় তাহলে ধনীরা খাওয়া জায়েজ হবে। তবে এখন একটা বিষয় জানার বিষয় হলো গোস্ত বর্তমান সমাজের গোস্ত বন্টন করার যে পদ্ধতি আছে, এই পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে বন্টন করার পর যে ব্যক্তি দান করেছে তারও একটা ভাগ আসে। তো এই ক্ষেত্রে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরবানি গোস্ত দান করছে সে সেখান থেকে না নেওয়া, আর যদি সে ওই গোস্ত নেয় তাহলে তার জন্য ওই গোস্ত খাওয়া যায়। এই ফতুয়াটি পাওয়া যাবে ফতুয়া আদ-দাখিলাতুল বুরহানিয়ার ৮ নম্বর খণ্ডে ৩৪১ নম্বর পৃষ্ঠায়। আবার একটি ভাবে আছেন ويستحب أن يأكل من أضحية ويطعم منها غيره والأفضل أن يتصدق بالثلث ويتخذ الثلث ضيافة لأقاربه وأصدقائه ويدخر الثلث ويطعم الغني والفقير। এই ফতোয়াতে আরো আছেন শরহে মুখতাসার তাহাবী ৭ নম্বর খণ্ডের ৩৪১ নম্বর পৃষ্ঠা, মেরাজুদ দারায়া ফি শরহিল হিদায়া ৮ নম্বর খণ্ডের ৩১ নম্বর পৃষ্ঠা, ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ডে। আমাদের কাছে জানার বিষয় হলো যে ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব সে ব্যক্তির উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? খুবই একটি সুন্দর প্রশ্ন। যে ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব সে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? ঈদ উল ফিতরের দিন মালে নেসাবের পরিমাণ অর্থাৎ ৭.৫ ভরি স্বর্ণ অথবা 52.৫ তোলা রূপা অথবা এই পরিমাণ মালের মালিক হলে যেমনি ভাবে সদকায়ে ফিতর ওয়াজিব হয়, ঠিক এমনি ভাবে জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে যদি সে এই পরিমাণ নেসাবের মালিক হয় তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হবে। যেমনি ভাবে হেদায়ার মধ্যে আছে আল উযহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল উযহিয়া মান লাহু 100 দিরহামিন আও 20 দিনারান আও শাইউন ইয়াবলুগু যালিকা সিওয়া মাসকানিহি ওয়া মাতাই মাসকানিহি ওয়া মাতাইহি ওয়া মারকুবিহি ওয়া খাদিমিহি ফি হাজাতিল্লাযী লা ইস্তাগনা আনহা। এমনিভাবে আল মুহিতুর রজাইর 6 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল মুহিতুল বুরহানির 6 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আজ যখিরাতুল বুরহানিয়াতুর 8 নম্বর খণ্ডের 306 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ফতোয়া তাতার খানিয়া 18 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠার মধ্যে। নিজের টাকার মাধ্যমে সম্পূর্ণ গরু এক ভাগে ক্রয় করে তার মধ্যে কুরবানি ও আকিকা উভয়ের নিয়তে কুরবানি করা জায়েজ হবে কিনা? যদি জায়েজ হয় বন্টনের নিয়ম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। প্রশ্নটি হচ্ছে একটি গরু দিয়ে আকিকা এবং কোরবানি দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে যাবে। আর তার বন্টনের পদ্ধতি হচ্ছে মুস্তাহাব পদ্ধতি হচ্ছে তার 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ গরিবদের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য। তবে যদি কেউ 3 ভাগ না করে সম্পূর্ণ নিজের জন্য রেখে দেয় তাহলে তা সই হবে। এই মাসালাটি রয়েছে আল ফতোয়া তাতার খানিয়ার 17 নম্বর খণ্ডের 450 নম্বর পৃষ্ঠা এবং 452 নম্বর পৃষ্ঠায় রয়েছে এভাবে ওয়াল বাকাতু ওয়াল বা'iru কুল্লু ওয়াহিদুম মিনহুমা ইউজজিউ আন সাবাতিন ইযা কানু ইউরিদুনা বিহা ওয়াজহুল্লাহ ইত্তাফাকাত জিহাতুল কুরবাতি আও ইখতালাফাত। এবং ফতোয়া তাতার খানিয়ার মধ্যে রয়েছে ওয়ালাউ নাওয়া বা'দু শুরাকাইল উদহিয়াতা ওয়া বা'দুহুম হাদিয়াল মুতাআতা ওয়া বা'দুহুম হাদিয়াল কিরান ওয়া বা'দুহুম জাযা সাইদি ওয়া বা'দুহুম দামাল আকিকাতি জাযাল কুল্লু। এবং কিতাবুন নাওয়াজিলের 14 নম্বর খণ্ডের 687 নম্বর পৃষ্ঠা রয়েছে। মুহতারাম, আপনাদের কাছে একবার জানতে চেয়েছেন যে কেউ যদি ঈদের নামাজ না পড়ে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কিনা? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি আবার রিপিট করা হচ্ছে, ঈদের নামাজ না পড়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা? এর উত্তর হচ্ছে মহল্লার মসজিদের মধ্যে যদি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং এরপরে যদি কেউ কুরবানি করে তাহলে কুরবানি হয়ে যাবে। চাই কুরবানিকারী সে নিজে নামাজ পড়ুক বা না পড়ুক। উক্ত মাসালাটি পাওয়া যাবে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী এর কিতাবুল আসলের 5 নম্বর খণ্ডে 405 নম্বর পৃষ্ঠায়। উক্ত কিতাবের মধ্যে এভাবে আনা হয়েছে, কিন্তু আরাইতা
إن ذبحها قبل أن ينصرف أهل الجبانة وبعد ما انصرف أهل المسجد الأعظم هل يجزيه ذلك؟ قال نعم. قلت ولما؟ قال لأن نستحسن في هذا أن يجزيه. উক্ত মশালাটি পাওয়া যাবে আল মাকসুদ লিতাফসির 4 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায়, শরহ মুখতাসার তাহাউইয়ের 7 নম্বর খণ্ডের 340 নম্বর পৃষ্ঠায়। বা না বলেই জবাই করে নেয়, তাহলে গরু কুরবানি হবে কিনা? প্রশ্নকারী সুন্দর প্রশ্ন করেছেন, তবে এখানে দুইটি প্রশ্ন হয়েছে। 1 নম্বর প্রশ্ন হলো গরু জবাইকারী ব্যক্তি গরুতে শরীকানা ব্যক্তিকে না জানিয়ে কুরবানি করলে কুরবানি সহিহ হবে কিনা। এর উত্তর হলো গরু জবাইকারী ব্যক্তি গরুতে শরীকানা ব্যক্তিকে না জানিয়ে কুরবানি করলে কুরবানি সহিহ হয়ে যাবে। উক্ত মাসালাটি পাওয়া যাবে হানাফি মাযহাবের সর্বোচ্চ কিতাব ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি মুতাওয়াফা 189 ওনার কিতাব কিতাবুল আসলের 5 নম্বর খণ্ডের 411 নম্বর পৃষ্ঠায়। উক্ত কিতাবের ইবারত এভাবে আনা হয়েছে, বলতো আর আইতা রাজুলান যাবাহা উজনাইয়া রাজুলিন বিগাইরি আলমিহি হাল বিজজিহি ক্বালা নাম আস্তাহসিনু যালিকা। উক্ত মাসালাটি ইমাম সারখসি রাহমাতুল্লাহি আলাইহি এর আল মাকসুদ নামক কিতাবের 4 নম্বর খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে রয়েছে। উক্ত মাসালাটি ইউসুফ ইবনে আলী আল-জুজানি মুতাওয়াফা 522 নম্বর 522